গড়িটা চলতে হবে, জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে। এখন বা জান্নাতে কেমনে পৌঁছাবে? ওই গড়ির যদি চোখ না থাকে জান্নাত পর্যন্ত কখনো পৌঁছাতে সক্ষম হবে না। কেমনে পৌঁছাবে, কেমনে পৌঁছাবে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌঁছাতে পারবে যদি তার কাছে চোখ থাকে। তার কাছে চোখ থাকে। চোখ কি? চোখ কি? চোখ হলো আমানত। চোখ কি? চোখ হলো আমানত। তার তোমার কাছে আমানতদারিতা নাই। মনে রাখবা, তোমার ঈমানের পরিপূর্ণতা হয় নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীজি তিনি নিজেই বলে আনা আমিনুন ফিদ দুনিয়া ওয়াস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাঠকৃত হাদিসে উম্মতকে 4টি নসিহত করলেন। 4টি নসিহত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন যে বন্ধু, তোমরা এই 4টি নসিহত গ্রহণ করো, এই 4টি গুণ অর্জন করো। এই 4টি গুণ যদি অর্জন করতে পারো, এই 4টি গুণে যদি গুণান্বিত হতে পারো, সারা দুনিয়ার কোনো কিছুই তুমি পেলা না, কোনো সমস্যা নাই। এই 4টি নসিহত গ্রহণ করতে পারলা তো তোমার জন্য, জিন্দেগির জন্য, কামিয়াবির জন্য, সফলতার জন্য, সফলতার পান কেন্দ্র জান্নাত পর্যন্ত পৌঁছাবার যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সমগ্র জাতিকে হুকুম করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে সারা দুনিয়ার সমস্ত মানুষ, তোমরা তোমাদের যার যার কাছে অন্যের রক্ষিত আমানত আছে, তার তার আমানতদারকে পৌঁছিয়ে দাও। আর আমার যে হাদিসটি আমি পড়েছি, হাদিসটি বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদ আহমদে এসেছে, বাইহাকি শরীফেও এসেছে। তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। হে দুনিয়ার সমস্ত বন্ধুরা রে আমার, দুনিয়ার কোনো কিছুই তুমি পেলা না, দুনিয়ার কোনো কিছুর সাথে তোমার সম্পর্ক নাই, দুনিয়ার কোনো কিছুর সাথে তোমার সম্পর্ক নাই। তোমার কাছে গাড়ি নাই, তোমার কাছে বড় দালান নাই, বিল্ডিং নাই, তোমার কাছে অনেক পদ নাই, তুমি নিঃস্ব, তোমার কাছে কিছু নাই। তবে তোমার কাছে 4টি জিনিস আছে। মনে রাখো, তোমার জন্য এই 4টি জিনিস যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4টি জিনিস কি? 1 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিফজুল আমানাহ। হে আমার উম্মতেরা, যে 4টি জিনিস পাইলে তোমার জন্য দুনিয়ার আর কিছুর প্রয়োজন নাই, সেই 4টি জিনিসের 1 নম্বর হলো আমানতের হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে, হুকুম করতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যার যার আমানত তার তার কাছে পৌঁছিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিস, বাইহাকি শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, তোমার কাছে কিছুই নাই, নাই নাই নাই, কিছুই নাই, তুমি একেবারে দেউলিয়া। তবে তোমার কাছে 4টি গুণ আছে। মনে রাখবা, তুমি দুনিয়ার দেউলিয়া হতে পারো, তুমি আখিরাতের বাদশা। আর 4টি জিনিসের মধ্যে 1 নম্বর হিফজুল আমানা, আমানতের হেফাজত। তুমি যদি আমানতের হেফাজত করতে পারো, মনে রাখবা, তোমার কাছে কিছু থাকুক আর নাই থাকুক, তোমার কাছে আমানতের গুণ আছে, তো তোমার কাছে আখিরাতের সমস্ত সফলতা আছে। এখন কথা হলো,
আমি আপনাদের সামনে এই আয়াত এবং হাদিস কেন ধরলাম, এই আয়াত এবং হাদিস থেকে কেন আলোচনা করতে লাগলাম? বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরুল মানার লিখেছেন সৈয়দ রশিদ খান রেজা রহিমাহুল বারি। তিনি সেখানে লিখেন যে মানুষ তাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতে আমানতের গুণ দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টির মূল হচ্ছে আমানত। তিনি লেখেন আল আসলু আন ইয়াকুনান নাসু উমানা ওয়া খিলাফুল আসলি আল খিয়ানা। যে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার সময় তার ভিতরে আমানতদারিতার একটা মাদ্দা দিয়ে দিয়েছেন। আমানতদারিতার একটা গুরুত্বপূর্ণ আমানতদারিতার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে দিয়ে দিয়েছেন। এজন্য প্রতিটি মানুষ সৃষ্টি হওয়ার আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে বানিয়েছেন আমানতদার। সুবহানাল্লাহ। এজন্য আমি আয়াতে কারিমা এবং হাদিসকে এখানে খুতবার সাথে পাঠ করেছি যে আমানত সম্পর্কে কিছু কথা বলবো। সময় পাইলে ইনশাআল্লাহ হাদিসের পুরোপুরি আলোচনা করব। এখন আমাদেরকে জানা দরকার আমানত কাকে বলে। আল্লামা আব্দুর রউফ আল মানাফ রহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, তার কিতাব ফয়জুল কাদির শারহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীরের মধ্যে লিখেছেন লাজিমা আদাউহু ওয়া হিফযু। আমানত হলো যার আমানত, যে ব্যক্তি আমার কাছে জিনিসটা জমা রেখেছেন, যে ব্যক্তি আমার কাছে যৌবনটা জমা রেখেছেন, যে ব্যক্তি আমার কাছে আমার হাতটা জমা রেখেছেন, যে ব্যক্তি আমার কাছে আমার চক্ষুটা জমা রেখেছেন, যে ব্যক্তি আমার কাছে আমার দুই কর্ণ জমা রেখেছেন, যে ব্যক্তি আমার কাছে আমার 63 বছরের জিন্দেগি জমা রেখেছেন, 70 বছরের জিন্দেগি জমা রেখেছেন, 72 বছরের জিন্দেগি জমা রেখেছেন, আমার হায়াতের প্রথম দিন থেকে মৃত্যু পর্যন্ত হায়াতকে যে ব্যক্তি আমার কাছে জমা রেখেছেন, ওই ব্যক্তির কাছে এমনকি দুনিয়ার ক্ষেত্রে যে ব্যক্তি আমার কাছে টাকা জমা রেখেছেন, তার টাকাটা আমার কাছে আমানত রয়ে গেল, এবং কি আমার কাছে কোনো ব্যক্তি কোনো জিনিস দুনিয়ার কোনো সামান আমার কাছে জমা রেখেছে, এটা আমার কাছে জমা, এই জিনিসটা যে জমা রেখেছে যেভাবে রেখেছে ওইভাবে তাকে পৌঁছিয়ে দেওয়া, এটা হলো আমানত। এটার নাম আমানত। এজন্য মেরে ভাইও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ফেরেশতা ওহী নিয়ে আসতেন তাকে বলা হয় সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার। এই সাইয়্যিদুল মালায়েকা থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন যতই ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছেন সব ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আমানতদার। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন। আমি পবিত্র কোরআন মাজিদকে নাজিল করেছি বিশ্বস্ত একজন ফেরেশতার মাধ্যমে, আমানতদার একজন ফেরেশতার মাধ্যমে। কেন 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 আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার গুণ বর্ণনা করতে ফেরেশতারকে আমানতদার এই কথা কেন ঘোষণা দিলেন? যেন এই ঘোষণা থেকে সারা পৃথিবীর সমস্ত মানুষ শিক্ষা নেয় যে আল্লাহর কাছে ঈমানের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতের নাম আছে। সেই ইবাদতের নাম হলো, সেই গুণের নাম হলো আমানত। সেই গুণের নাম হলো আমানত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যেই ফেরেশতার
মাধ্যমে লৌহ মাহফুজ থেকে আমাদের নবী পর্যন্ত কোরআন মাজিদকে পৌঁছান, তার গুণ বর্ণনা করতেছে। নাযালা বিহির রূহুল আমিন, আমি আল্লাহ কোরআন মাজিদকে দুনিয়াতে প্রেরণ করছি এমন এক মেসেঞ্জারের মাধ্যমে, এমন এক ফেরেশতার মাধ্যমে, যে ফেরেশতার গুণ হলো সে আমানতদার। এবং সারা দুনিয়ার মানুষকেও জানিয়ে দেও গো নবীজি, আপনি সারা দুনিয়ার মানুষকে জানায়া দেন তারা ঈমানদার। তাদের ঈমানটা পরিপূর্ণ কখন হবে? তাদের ঈমানটা পরিপূর্ণ তখন হবে যখন তারা পরিপূর্ণ আমানতদার হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ মিশকাত শরীফে পর্যন্ত সমস্ত হাদিসের কিতাবে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাতা লাহ। যে ব্যক্তির কাছে ঈমান নাই, যে ব্যক্তির কাছে আমানতদারিতা নাই, যে ব্যক্তির কাছে আমানতদারিতা নাই, ওই ব্যক্তির কাছে ঈমানও নাই, ওই ব্যক্তির কাছে ঈমানও নাই। মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছে আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি, ফাতহুল মুলহিমের মধ্যে আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই ব্যক্তির ঈমান নাই, আমানত নাই মানে ঈমান নাই। এই কথার অর্থ কি? তিনি লিখেন যে ব্যক্তির কাছে আমানতদারিতা নাই তার কাছে ঈমান রক্ষা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে বলে দিছে, আমি তোমাদেরকে হুকুম করছি তোমরা আমানতদার হয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কাছে আমানতদারিতা নাই তার কাছে ঈমানও নাই। এই কথার অর্থ হলো আমানতদারিতা যদি না থাকে তাহলে ওই ব্যক্তির কাছে ঈমানের মূল্যায়ন থাকবে না। ওই ব্যক্তি কাদিয়ানীদের ওই যে কিছু মশারি, তেনা, হাফপিন, হাজেমা, টাকা পয়সা, ঘর বাড়ি, কিছু টাকা পয়সা পাইলে ঈমান বিক্রি করে দিবে। কারণ কি? কারণ হলো তার কাছে আমানতদারিতা নাই, ঈমানের আমানতদারিতা নাই, অতএব তার কাছে ঈমান নাই। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাবের মধ্যে লেখেন, আমানতদারিতা কি জানো নে? বলা হচ্ছে আমানতদারিতা হলো আইনুল ঈমান। একটা মানুষ চলার জন্য তার যেরকম চক্ষু লাগে, একটা মানুষ চলাফেরা করতে স্বাভাবিকভাবে চক্ষু ছাড়া সে যেমনি ভাবে চলাফেরা করতে পারে না, এরকম ভাবে যে ব্যক্তির ঈমানের, যে ব্যক্তি ঈমান আছে, ঈমানদার দাবি করে কিন্তু আমানতদারিতা নাই, তার চোখ নাই, চোখ ছাড়া মানুষ সে হাঁটা চলা করতে পারে না, এমন ঈমানদার যার কাছে আমানতদারিতা নাই, আল্লাহর নবীজি বলে তার কাছে ঈমানেরও দাম নাই। এজন্য নববী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তিনি বলেন আইনুল ঈমান হুয়া আমানা, হিয়া আমানা। ঈমান হচ্ছে একটা বড়ি, কথার কথা একটা বড়ি, এই বড়িটা চলতে হবে, জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে। এখন বা জান্নাতে কেমনে পৌঁছাবে? ওই বড়ির যদি চোখ না থাকে জান্নাত পর্যন্ত কখনো পৌঁছাতে সক্ষম হবে না। কেমনে পৌঁছাবে? কেমনে পৌঁছাবে? বলে হা হা হা, পৌঁছাতে পারবে যদি তার কাছে চোখ থাকে, তার কাছে চোখ থাকে। চোখ কি? চোখ কি? চোখ হলো আমানত। চোখ কি? চোখ হলো আমানত। তার তোমার কাছে আমানতদারিতা নাই, মনে রাখবা তোমার ঈমানের পরিপূর্ণতা হয় নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীজি তিনি নিজেই বলে, আনা আমিনুন ফিদ দুনিয়া ওয়াস সামা। নির্ধারিত সময়ে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে, আজান হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের মধ্যে যে সমস্ত কথা শোনার তৌফিক দিয়েছে, সর্বপ্রথম আমি গোলামকে, এরপর আপনাদের প্রত্যেক ভাইকে আমল করার তৌফিক দান করুক। প্রকৃতপক্ষে আমাদের প্রত্যেক জনকে আমিন বানিয়ে দিক। আমাকে শুধু ব্যক্তিগতভাবে নয়, আমার ব্যক্তিগতভাবে যেরকম আমি আমিন হতে হবে, পরিবারের ক্ষেত্রেও আমি আমিন হতে হবে। আমার সন্তান, এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে আমানত।
এই ব্যাপারে আমি আমিন হতে হবে, আমানতদার হতে হবে। সন্তানকে আমি ছোট থেকে স্কুলে দিয়ে নষ্ট করে দিলাম, মনে রাখবেন আপনি অনেক বড় বুজুর্গ, সবার টাকা ঠিক মতো পৌঁছায় দেন, আপনি সন্তানের আমানত কিন্তু পৌঁছাতে পারেন নাই। সে ব্যক্তিগতভাবে মানুষ হিসাবে সৃষ্টিগতভাবে সে ছিল একজন মুসলমান, আপনি তাকে তার দ্বীনি শিক্ষা কোরআন শিক্ষা দিতে পারেননি, অতএব আপনি আপনার সন্তানের আমানত পৌঁছিয়ে দিতে পারেন নাই। ভাইও আপনার এলাকায় এই যে ছোট মাদ্রাসা, যদিও ছোট মাদ্রাসাকে বড় করতে হবে, আমরা ছোটতে আরো বরকত বেশি হয়, এই জন্য আমাদের প্রত্যেক ঘর থেকে কমপক্ষে এই যে এখন লাইট এখানে সবগুলা বন্ধ হয়ে গেল, স্টেজে একটা লাইট জ্বলবে, বয়ান চলবে না, চলবে, একটা লাইট জ্বলতেছে, ঠিক তো দূর আপনার ঘরে একবার লাইট বন্ধ হয়ে গেল তাহলে লাভ হবে না, একটা লাইট হলেও জ্বলতে হবে, সেটা হলো একজন সন্তানকে হলেও আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।